হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে ছোট্ট একটা সেলিব্রেশন করলাম। আমার আরেক ভাই মানে দেওর কেক এনেছিল, তো কেকটা জাস্ট কেটেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। একটা নতুন রেস্টুরেন্টে যাব হাওড়ার মধ্যে, যেখানে আগে কখনো যাইনি। আমার ভাই অনেকবার বলেছে যে হাওড়ার মধ্যে অথেন্টিক চাইনিজ খাবার যদি খেতে চাস তাহলে একবার সেখানে যেতেই হবে। তো এরপর চলুন সেখানে যাওয়া যাক। তো আজকে ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন করতে চলে এসেছি বংচাউতে। তো রেস্টুরেন্টটা কোথায়, কি ব্যাপার, সমস্ত কিছু রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, আর খাবার দাবার কোয়ালিটি সব কিছুই। তাহলে দেখে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন বংচাউয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, জানি না আমরা ঢুকতে পারবো কি না। ভেতরে অনেকটাই মনে হচ্ছে লোকজন আছে। আজকে ভাইয়ের জন্মদিন উপলক্ষে ও খাওয়াতে নিয়ে এসেছে, আমাদেরও মনে হচ্ছে এখানে হবে না। এখানে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। আর লোকেশনটা হচ্ছে একেবারেই খুব সহজ, মানে ডুমুরজলা স্টেডিয়ামের অপোজিট সাইডে, তবে মেন রোডে নয়, কিন্তু রাস্তা থেকে একটু মানে আমরা কোন দিক দিয়ে এলাম, সোজা গিয়ে বাঁ দিকে ঘুরতে হবে। আলোর কাছে আয়, আলোর কাছে। এই যে আজকে জন্মদিন, হ্যাঁ আমারও প্রথমবার, তুই তো অনেকবার এসেছিস। বাড়ির তলাগুলোকে বেশ ক্যাফে করা হয়েছে, এখানটা আমি আগে কখনো আসিনি। এই যে যেমন দেখুন, এদিকটা বংচাউ, এদিকটা আবার হচ্ছে হ্যাং আউটস। এই যে এগুলো সব জোম্যাটোতে দেখেছি, তাই না? হ্যাং আউট বা বুটিক ক্যাফে এগুলো দেখেছি। আবার এখানটা কীরকম সুন্দর সাজানো দেখতে, এখানটা আবার ডেকোরেট করা, রাস্তাটাও বেশ চওড়া, মানে 4 চাকা আরামসে ঢুকে যাবে। আগে থেকে যেহেতু বলাই ছিল, সেই জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি, ওই মোটামুটি 10 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল। তো অবশেষে আমরা ভেতরে ঢোকার অবকাশ পেলাম। তো এবার চলুন আপনাদের একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিই। এবার একে একে মেনু কার্ড দেখে অর্ডার করার পালা। তো প্রথমেই আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম বারবিকিউ চিকেন, যেটা কিনা 8 পিস ছিল। এখানে বেশিরভাগই সাইড ডিশ বা স্টার্টারে নয় 8 পিস নয় 10 পিস এরকমভাবেই থাকে। তো যথারীতি চলেও এসেছে এবং ভীষণ টেম্পটিং দেখতেও লাগছে। তাহলে ফার্স্ট বাইটটা নেওয়া যাক। অথেন্টিক বারবিকিউ চিকেনটা জাস্ট অসাধারণ। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ। এটা আমি শুধু একাই নিয়েছিলাম, কারণ গলাটা একটু প্রবলেম করছিল। বিশ্বাস করুন, এত ভালো চিকেন সুইট কর্ন স্যুপ আমি আগে কোন রেস্টুরেন্টে খেয়েছি আমার ঠিক মনে নেই। স্যুপ আমি সব জায়গায় খুব একটা পছন্দ করি না, কিন্তু এদের স্যুপটা কিন্তু অসাধারণ খেতে, টেস্ট ওয়াইজ খুবই ভালো। নেক্সট স্টার্টারে আমরা নিয়ে নিয়েছিলাম প্রন ইন বাটার গার্লিক সস, যেটা কিনা 8 পিস থাকে। আমি বাটার গার্লিক ফিশ খেয়েছি, অনেক রকম চিকেনও খেয়েছি, বাট বাটার গার্লিক প্রনটা আমার এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। দারুণ দারুণ খেতে, এত ক্রিমি আর এত ভালো, অসাধারণ, টু সফট। কি গো, কেমন লাগছে? হাওড়ার মধ্যে এত ভালো চাইনিজ রেস্টুরেন্ট পাবো আমরা ভাবতেই পারিনি। ভাই অনেকদিন থেকেই বলেছে, হ্যাঁ, এবং অনেকটাই কাছে, আমাদের বাড়ি থেকে যথেষ্টই কাছে। নেক্সট আমরা নিয়ে নিয়েছিলাম মাস্টার্ড ফিশ। এবার আমরা অর্ডার করেছি মাস্টার্ড ফিশ। চলে এসেছে ফ্রেশ লাইম সোডা। এবার বলো, খুব ভালো, এত সফট। আচ্ছা, খুব সফট। তোর কেমন লাগলো?
স্টার্টারে মাস্টার্ড ফিশটা যেটা খেলাম আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি বলছি একদম অন্যরকম লাগলো। এরপর মেন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্স বাটার গার্লিক রাইস, তার সাথে নিয়েছিলাম চিকেন ইন চিলি ওয়েস্টার সস, তার সাথে মিক্স ওরিয়েন্টাল নুডলস আর ফিশ ইন শ্রীরাচা সস। এবার চলুন খেয়ে দেখি। সমস্ত প্রাইস ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আপনাদের বলে বোঝাতে পারবো না, এই মিক্স বাটার গার্লিক রাইসটার ভেতর থেকে যে অ্যারোমাটা আসছে, মানে এটা শুধুমুখী খাওয়া হয়ে যাবে, কিছু লাগবে না। একটা আলাদাই অ্যারোমা আছে। পুরো দার্জিলিং বা গ্যাংটকে গিয়ে মনে হচ্ছে যেন এই ধরনের খাবার খাচ্ছি। আমি এই ধরনের রাইস কখনো আগে ট্রাই করিনি। এবার ট্রাই করলাম ফিশ ইন শ্রীরাচা সস। এটা কিন্তু একদম লাইট, মানে এটা খুব একটা স্পাইসি নয়, কিন্তু আমরা যেটা নিয়েছিলাম আর একটা যেটা আপনাদের বললাম যে চিকেন ইন চিলি ওয়েস্টার সস, এটা একটু হালকা ঝাল ছিল। আর এই চিকেন ইন চিলি ওয়েস্টার সস যেটা, এটার মধ্যে আবার হালকা মাশরুমও রয়েছে। আপনারা মাশরুম যারা খেতে পছন্দ করেন তাদের জন্যও বেশ ভালো। যাদের আমাদের মানে ধারণা ছিল যে কলকাতাতেই একমাত্র বেস্ট চাইনিজ পাওয়া যায়, আমি জাস্ট এখানে এসে এই সমস্ত ডিশ ট্রাই করার পর আমার জাস্ট ধারণাটা বদলে গেল যে হাওড়া কোনো অংশেই পিছিয়ে নয়। ঝাল লেগেছে কোনটা? আমার অ্যাকচুয়ালি নুডলসটা বেশি ভালো লেগেছে। রাইসটা হচ্ছে বেস্ট। রাইস হচ্ছে বেস্ট, বাটার গার্লিক রাইসটা বেস্ট, রেকমেন্ডেড 100%। সাইড ডিশগুলো প্রত্যেকটা ভালো লেগেছে, আর স্টার্টারের মধ্যে ওই বাটার গার্লিক প্রন যেটা অসাধারণ লেগেছে। আর ঝাল লেগেছে হচ্ছে নুডলসটা থেকে, না নুডলসটা হালকা ঝাল আছে। আচ্ছা চিলি ওয়েস্টার চিকেনটা একটু ঝাল আছে, হালকা, এমন কিছু না, আমরা একটু কম ঝাল খাই বলে আমাদের বেশি লাগছে। বাট ওভারঅল খাবার দাবার খুব ভালো। আপনারা যারা হাওড়ায় থাকেন, ভালো অথেন্টিক চাইনিজ খাবার ট্রাই করতে চান, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আচ্ছা এটা হচ্ছে ব্রাউনি, যেটা এখানে নাকি খুব স্পেশাল, অসাধারণ। দেখুন যতই চাইনিজ খাই না কেন, আফটারঅল আমরা তো বাঙালি, শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে চলেই না। আর এখানে এসে জানতে পারলাম যে এটা এখানকার খুব স্পেশাল, তো একবার অর্ডার করেই নিলাম। কলকাতা করি মানে যে কোনো চাইনিজ খাবার ট্রাই করতে গেলে, বাট হাওড়ায় থেকেও অথেন্টিক চাইনিজ যদি খেতে হয় তাহলে কিন্তু আপনাদের একবার বংচাও ভিজিট করতেই হবে। আর ডিরেকশনটা তো খুবই সহজ, বলেই দিলাম, একদম এই যে উল্টো দিকে রয়েছে হাওড়া ইন্ডোর স্টেডিয়াম, আর হাওড়া ইন্ডোর স্টেডিয়ামের একদম অপোজিট সাইডেই রয়েছে বংচাও। এখানে যে কটা আইটেম ট্রাই করেছি প্রত্যেকটা, আমি একটাও বলতে পারবো না যে এটা ভালো লাগেনি, মানে প্রত্যেকটা আইটেম অসাধারণ লেগেছে এবং মানে একদম অথেন্টিক চাইনিজ যেটাকে বলে, একদম সেই রকম টেস্ট। তবে ফ্রেশ ল্যাম্ব সোডাটা অতটা ভালো লাগেনি, আর যে নুডলসটা আমরা নিয়েছিলাম হালকা স্পাইসি ছিল। এই দুটো ছাড়া বাকি রিভিউ কিন্তু আমি ভীষণ ভালো দিতে পারি আপনাদের। আপনারা কিন্তু অনায়াসে আসতে পারেন এবং দামগুলোও যথেষ্ট রিজনেবল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।